সুজলা সফলা এই আমার এই বাংলাদেশে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে এখন হলো শীতের সিজন চলছে, চতুর্দিক দিয়ে শুধু পালং শাক, লাল শাক এখন আর অবিক্রি হয়ে যাচ্ছে। 5 টাকা 6 টাকা আটিতে বিক্রি হইতেছে, কিন্তু আপনার পালং শাক বিক্রি হইতেছে ভালো দামে। পালং শাক এখন বিক্রি হইতেছে 15 থেকে 18 টাকায়। কিন্তু এই পালং শাকটা এখন কিন্তু শুরু হয়েছে। অবশ্য পালং শাক এখন বড় সারা বছর যায়, কিন্তু এ সময় পালং শাকের তরকারিটা খুব টেস্ট হয়। শীতের মৌসুমে পালং শাকটা খুব বেশি চলে। যেহেতু এখন সামনে যে আমার পেছনে যে পালং শাকের ক্ষেতটা দেখতেছেন আপনারা, পালং শাকের ক্ষেতটা অবশ্যই এই ক্ষেতটা এক ব্যাপারী কিনে নিয়েছে। ওটার দাম প্রায় 55,000। পাশে যেটা ওই কাজিমুদ্দিন বিষ দিতেছে, কীটনাশক ছিটাইতেছে, পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই কীটনাশক ছিটাইতেছে যেটা, এই সারটা এই ক্ষেতটা কপি বা 2 ফসল বুনছে, কফির সাথে পালংয়ের সাথে কফি। তো এই 2 ফসলের মধ্যে উনি বিক্রি করছেন 50,000 টাকা। তো আমার সাইডে আরেকটা ক্ষেত দেখতে পাচ্ছেন, এখানে এটা হলো পুঁই শাক। পুঁই শাকের সময় শেষ পর্যায়ে, এখন পুঁই শাকে ফুল আইসা যাবে, যে কারণে এখন আর পুঁই শাক বোনার সময় নেই। এই পুঁই শাকগুলো বিক্রি করছে 30,000 টাকা। তো আমি যদি আপনাদের আর একটু দেখাই, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ওখানে কাজিমুদ্দিন তার নিজস্ব জমিতে কীটনাশক প্রয়োগ করতেছেন। অবশ্য উনি এই জমিটা শাকগুলা বিক্রি করেছেন 50,000 টাকায়। এখন শুধু পালং শাকের সিজন, অন্যান্য শাক এখন সব ধরনের শাকই পাওয়া যাবে, কিন্তু বর্তমানে নতুন অবস্থায় পালং শাকটা বেশি চলতেছে। যে ক্ষেত্রে আপনাদের আমি এখন এই যে দেখাইতেছি, এই ক্ষেত্রে কিন্তু অরিজিনাল পালংটা খুব সুন্দর, দেখেন সোনালি বরণ হয়ে আছে রৌদ্রের তাপে। প্রখর রোদ, নদীর সাইডেই দেখতেছেন, নদীর সাইডে এই শাকগুলা মোটামুটি আটি এখন যেহেতু 17-18 টাকা বিক্রি হইতেছে, সে অনুপাতে এখন শাকগুলা আর মাত্র সপ্তাহ খানিকের ভিতরে বাজারজাত করা যাবে। তো আমরা এখন কাজিমুদ্দিন সাহেবের কাছে যাব, উনি আসলে কয় টাকা বিক্রি করছেন, কিভাবে বিক্রি করলেন এটা জানার জন্য। তো এই কাজিমুদ্দিন এই জমিতে গত বছর বাম্পার কফি ফলন হয়েছিল। এই জমিটাতে এখনও বর্তমানে আপনারা দেখতেছেন যে কফির আবাদটাই করেছে সাথে। এটা 777 জাতের কফি। এই কফিটা আপনার পৌষ মাসে প্রায় মাঝখান দিয়ে এই কফিটা লাগবে। তো তার সাথে ওনারা পালং দিয়েছেন। তো পালংটা মোটামুটি ভালোই হয়েছে, দেখতেছেন কীটনাশক ছিটাইতেছেন। ভাই ওয়ালাইকুম সালাম। এই পালং শাকটা তুমি কত টাকায় বিক্রি করছো? 50,000 টাকা। এই পালং শাকে তোমার এই পর্যন্ত খরচ গেছে কত বলতে পারবা? 12,000 টাকা। 12,000 টাকা খরচ গেছে। আর জমি ভাড়া কত আছে? জমি ভাড়া আছে মাসে 10,000 টাকা। মাসে কত টাকা জমি ভাড়া? জমি ভাড়া ভাই 10,000 টাকা মাসে। মাসে 10,000 টাকা। তো এই ফসলটা উঠতে কয় মাস লাগবে? 1 মাস। 1 মাস হলে পালংটা। হ্যাঁ। আর কফি? কফি 3 মাস। কফি 3 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। তো কফি তো আলাদা বিক্রি হবে। হ্যাঁ, কফি আলাদা। তো শুধু শাকটা বিক্রি করছো? শাকটা বিক্রি করছি 50,000 টাকা। তো এটার মধ্যে খরচ গেছে কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা টোটাল একের মানে কফি সহ? না, শুধু পালংয়ে? শুধু পালং। কফি কত টাকার মতো খরচ গেছে? কফি 10,000 টাকা। 10 পার পিস কফি চারা কত টাকায় নিছে? এইখানে 2 টাকা পিস কিনতে হয়। 2 টাকা পিস চারা কিনতে হয়? চারা কিনতে হয়। রোপণ করাতে? তারপরে আমার এখানে আবার আরো কমসে কম 5 টাকা খরচ আছে। 5 টাকা খরচ আছে এই খেতে? 5 টাকা খরচ? 5 টাকা আর ওইখানে 2 টাকা। 5 টাকা খরচ আছে এটার মধ্যে। 5 টাকা খরচ হইলে এখন বর্তমানে যে এখন তো মোটামুটি যে ব্যাপারে নিছে, এই ব্যাপারে নিলে মোটামুটি লাভ হবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ।
এই কফি ক্ষেত এবং পালং ক্ষেতের নিচে কত টাকার মতো সার্ভিস দেওয়া হয়েছে? টোটালি হ্যাঁ, কত 8,000 টাকা। 8,000 টাকার মতো সার্ভিস দেওয়া হয়েছে। এরপরে বাদ বাকি অংশটা যা আছে এখন কীটনাশক যা যায়। যাক, ঠিক আছে, তাহলে ভালো থাকবো ভাই। ইনশাআল্লাহ। কৃষকের ছেলে কৃষকই হয়, কিন্তু কাজীমুদ্দি এটা তার প্রমাণ। কাজীমুদ্দি যে ক্ষেতগুলা তিনি বপন এবং রোপণ করেন, ভালো মুনাফা সেই জমি থেকে আসে। আমাদের কাজীমুদ্দিন উনি দীর্ঘদিন যাবৎ এখানে শাকসবজির চাষ করে থাকেন। কিছুদিন প্রবাসে ছিলেন, প্রবাস থেকে এসে সে এই ধরনের শাকসবজি খ্যাতি করে বিশেষ করে। তো ওনার যে কথাবার্তা যেটা বুঝলেন আপনারা, বর্তমানে এই ক্ষেতটা কিন্তু নদীতে পানিতে ডুবে আসছিল। বর্ষার পানি নাইমা যাওয়ার পর এই প্রথম তার বাইনটা দেওয়া হয়েছে। এই বাইনে সে 50,000 টাকার পালং শাক বিক্রি করছে এবং কি তার সাথে কপি চারা তো রয়েই গেল। এই কপি চারা মানে অলরেডি আবার একটা দিকে খেয়াল করতে হবে, এখানে জমি ভাড়া পার মান্থ প্রতি মাসে জমি ভাড়া পড়তেছে 10,000 টাকা। তো 3 মাসে যদি তার কপি যায়, 1 মাসে লাগবে তার পালং শাকে সে মোটামুটি ভালো 10,000 টাকা খরচ করছে, 12,000 টাকা খরচ করছে, 50,000 টাকা বিক্রি করছে। 10,000 টাকা ভাড়া হিসাবে যদি কাইটে নেই, তাহলে তার 50% লাভে সংখ্যা থাকে। তো এখানে আরেকটা কফি জাত আছে, উনি যে কফিটা বলছেন, এই কফিটা 3 মাস, দীর্ঘ 3 মাস এই খাতে থাকবে। তারপর ওটাকে বিক্রি করা শেষ পর্যন্ত 3 মাস লাগবে আর কি। শুরুটা 2 মাসেই শুরু হবে, 1 মাস বিক্রি করতে লাগবে। সেই হিসাবে ওনার 3 মাসে 30,000 টাকা ভাড়া আছে। আরও প্রায় 10,000 টাকার মতো কপি চারার খরচ, 2 টাকা পিস কপি চারা লাগছে। তো সেই হিসাবে ওনার এটাতেও লাভ হবে। তো সময় মতো মানে কীটনাশক এবং কি সারের দাম যদি আর একটু কম হতো, হয়তো বা আর একটু ভালো লাভ হতো। কৃষক সবসময় তো কৃষক টাকা পায় না। এখন বর্তমান নতুন ফসল হিসাবে এই শীতের এই নতুন ফসল হিসাবে আমরা সাধারণত পালং, কফি, বিভিন্ন জাতের সব ধরনের নতুন ফসল, সব ধরনের শাকসবজি পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, করে নেবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।